অনেক সময় বিভিন্ন কারণবশত প্রেগনেন্ট কিনা সেটা জানাটা খুব তাড়াতাড়ি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আবার অনেকের ক্ষেত্রে মা হওয়ার খবরটা তাড়াতাড়ি পাওয়ার জন্য যেন তর সরে না। এমন অবস্থায় তুমি প্রেগনেন্ট কিনা সেটা বুঝবে কিভাবে? যদি রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে চাও তাহলে 8 থেকে 10 দিন, আর যদি ইউরিন টেস্টের মাধ্যমে জানতে চাও তাহলে 12 থেকে 14 দিন সময় কিন্তু লাগে। তার আগে কিন্তু কোনোভাবেই জানা যায় না তুমি প্রেগনেন্ট কিনা। এই ইউরিন টেস্টের মাধ্যমে কিভাবে জানা যায় না, কিটের মাধ্যমে, যে কিটগুলো পাওয়া যায় সেই কিটটার মধ্যে তুমি যদি কয়েক ফোঁটা তোমার ইউরিন দাও তাহলে 2টো লাল দাগ যদি দেখা যায় তার মানে তুমি প্রেগনেন্ট, আর যদি একটা লাল দাগ দেখা যায় তার মানে নেগেটিভ, তুমি প্রেগনেন্ট নয়। তার মানে এইটুকু সময় কিন্তু দিতেই হবে তোমায়। অনেকের ক্ষেত্রে গর্ভধারণের বা কনসিভ করার 10 থেকে 12 দিন পরে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গায়ে আটকায় সেই সময় একটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা রক্তপাত হয়। এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা রক্তপাত কিন্তু খুবই হালকা হয়, মানে একটু পিঙ্কিশ বা ব্রাউনিশ দেখতে হয়, একটু দাগ দাগ মতো হয়। এটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, বড়জোর 2 থেকে 3 দিন, তারপরে কিন্তু এটা নিজের থেকেই চলে যায়। এই যে এটা কিন্তু পিরিয়ডের ব্লাডের যে ফ্লো থাকে সেই রকম ফ্লো বা ওই রকম টাইম ডিউরেশন কিন্তু থাকে না, ওই দাগ দাগ মতো থাকে, তারপরে কিন্তু চলে যায়। আর ঠিক এই সময় যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর মধ্যে গায়ে সংযুক্ত হচ্ছে সেই সময় অনেকের নাভির চারধারে বা তলপেটে ব্যথা হয়, ক্র্যাম্প মতো ধরে। এইটা কিন্তু হয় তোমার পিরিয়ড মিস হওয়ার আগে। পিরিয়ড, তার মানে এইটা কিন্তু তোমার আর্লি সাইন, মানে পিরিয়ড মিস হওয়ার আগেই তুমি কিন্তু এই সিমটম দেখে বুঝতে পারবে হয়তো তুমি প্রেগনেন্ট। এটা কিন্তু সবার ক্ষেত্রে আবার হবে তার কোনো মানে নেই। এবার আসি সেই প্রাথমিক লক্ষণটা যেটা আমরা কম বেশি সবাই জানি, পিরিয়ড মিস হয়ে যাওয়া। এই পিরিয়ড মিস হয়ে যাওয়া মানে কি? তোমার আজকে যে ডেট, এই মাসে যে ডেটে পিরিয়ড হয়েছে, তোমার যেটা সিস্টেম হতে পারে এই ডেটটার 5-6 দিন আগে হয় তোমার, বা 2-1 দিন পরে হয়, বা সেই ডেটেই হয়। মোটামুটি 28 থেকে 30 দিনের সবার একটা সাইকেল থাকে। তাহলে এই সাইকেলের মধ্যে তোমার যখন পিরিয়ডের ডেট তোমার সিস্টেম অনুযায়ী সেই ডেটটা পিছিয়ে, সেই ডেটটা পেরিয়ে গেছে, তারপরও 2-3 দিন হয়ে গেছে কিন্তু তোমার পিরিয়ড হয়নি, তার মানে তোমার পিরিয়ড মিস হয়ে গেছে। এটা হতে পারে তোমার প্রেগনেন্ট হওয়ার সাইন। কিন্তু পিরিয়ড মিস হওয়া মানে শুধুমাত্রই তুমি প্রেগনেন্ট তার কিন্তু কোনো মানে নেই। পিরিয়ড মিস হওয়ার আরো অনেক কারণ আছে। তাই এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র প্রেগনেন্ট এটা ধরে না বসে তুমি ডাক্তারের কনসাল্ট অতি অবশ্যই করবে। এছাড়াও অনেকের প্রাথমিক অবস্থায় শরীরের হরমোনের ভারসাম্যের পরিবর্তনের জন্য রুচিরও পরিবর্তন হয়। অনেক বিশেষ খাবারের প্রতি তার হঠাৎ খুব আকর্ষণ বেড়ে যায়, বা আকর্ষণ কমেও যেতে পারে, বা বিশেষ কোনো খাবারের প্রতি অদ্ভুত এক গন্ধ সে পায়, সেটা সে খেতে পারে না, সেই গন্ধটা পর্যন্ত সহ্য করতে পারে না, যেটা কাল পর্যন্ত কিন্তু তার খুবই হয়তো ভালো লাগার ছিল বা তার খেতে কোনো অসুবিধা ছিল না। এই পরিবর্তনগুলো কিন্তু হয়। হঠাৎ হঠাৎ দেখা যায় যে মুড সুইং করছে, কারণ হঠাৎ দেখা যাচ্ছে এই সময়টা খুব হরমোনের তারতম্য ঘটে, তো তাই জন্য কখনো কখনো মেজাজের পরিবর্তন কিন্তু ঘটতেই পারে। আবার অনেকের ক্ষেত্রে সারা দিনে বা বিশেষ করে সকালের দিকে প্রাথমিক গর্ভাবস্থায়, প্রাথমিক অবস্থায় ভীষণ বমি বমি ভাব হয় বা বমি হয়। এটা অধিকাংশ মহিলার প্রথমের দিকেই হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো মহিলার ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির 4 থেকে 6 সপ্তাহের মধ্যেও এই বমি বমি ভাবটা শুরু হয়। আবার অনেকটা তুমি নিজেকে দেখবে ক্লান্ত বোধ করছো। আগে যেই কাজটা তুমি, যে পরিমাণ কাজটা তুমি অনায়াসে করতে, কোনো রকম ক্লান্তি থাকতো না, সেই পরিমাণ কাজটাই তুমি করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছো, কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছ, তোমার কাজটা করার যে এনার্জিটা সেটা তুমি পাচ্ছ না। তোমার বেস্টের
নিপলের কালার চেঞ্জ হয়ে যায়, অনেকটা ডার্ক হয়ে যায়, বা ব্রেস্টে ব্যথা অনুভব হয়, বা একটু ভারী ভারী অনুভব হয়, এগুলোও কিন্তু গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ। আবার আমরা তো অনেকেই জানি যে যখন গর্ভাবস্থায় অনেকটা ম্যাচিওর হয়ে যায়, মানে অনেকগুলো মাস কেটে যায়, তখন আমাদের বেশি বেশি করে টয়লেট পায়, কারণ আস্তে আস্তে আমাদের ইউরিন ব্লাডারের ওপর চাপ সৃষ্টি হয়। কিন্তু গর্ভাবস্থায় একদম প্রথমের দিকেও কিন্তু এটা একটা খুব ভালো সাইন যে বারবার তোমার টয়লেট পাবে, কারণ এই সময় শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে কিডনি বেশি করে আমাদের জল নিঃসৃত করে, আর সেইটা টয়লেট আকারে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তাই এই সময় প্রথমের দিকেও কিন্তু অনেক বেশি বার আমাদের টয়লেট যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব হয়। এই ছিল মোটামুটি তোমার গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ। তোমার তুমি গর্ভবতী কিনা, প্রেগনেন্ট কিনা সেটা জানার অনেকগুলো উপায়। কিন্তু কনফার্ম হতে গেলে যে তুমি প্রেগনেন্ট এই বিষয়টা জানতে গেলে, একদম কনফার্ম জানতে গেলে, তোমাকে কিন্তু কিছু সময়ের পর, যেটা আমি প্রথমেই বলেছি, তারপর তোমাকে রক্ত পরীক্ষা বা ইউরিন টেস্ট করতে হবে। সবচেয়ে ভালো হলো ভয় ভরসা কোনো কিছুর ওপর না করে সোজা গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা। তিনি তোমাকে সঠিক পথ, সঠিক দিশা দেখাতে পারবেন। ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব হাসি খুশি থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।